আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিজনেস রিপোর্টিং চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোশাররফ হোসেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাল্টিপল এক্সেল ফাইলস কিংবা মাল্টিপল এক্সেল টেবিলকে কম্বাইন করে একটা এক্সেল শিটে কনভার্ট করা যায় এবং সেই কম্বাইন্ড শিট থেকে আমরা কিভাবে পিভট টেবিলের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করব। আজকের এই ভিডিওতে আমরা তাই শিখব। সো যারা এই ভিডিওটি দেখবেন না তারা অনেক কিছুই মিস করবেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং দারুণ দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স শিখুন। আমরা মূলত এক্সেলের VStack ফর্মুলার মাধ্যমে মাল্টিপল শিট বা মাল্টিপল টেবিলকে কম্বাইন করে একটা শিটে কনভার্ট করব। শুরুতেই আমরা আমাদের ডেটাগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা শিট আছে, শিট বরিশাল, শিট ঢাকা, শিট খুলনা, এবং তিনটাতেই একই ধরনের ডেটা আছে। তো আমরা বরিশাল শিটের ডেটাগুলো দেখি। এখানে ডিভিশন নেম আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, এসআর নেম, সেলস অ্যামাউন্ট, রিটার্ন অ্যামাউন্ট, সেল ডেট, রিটার্ন ডেট। ঢাকা শিটেও দেখি একই কলাম, খুলনা শিটেও একই কলাম। এই তিনটা শিটকে আমরা এই যে VStack ফর্মুলার মাধ্যমে এই শিটে আমরা কম্বাইন করব অথবা স্ট্যাক করব। শুরুতে আমরা ডিভিশন নেমের নিচের সেলে আমরা VStack ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, VStack। এখন ট্যাব কি প্রেস করছি। ট্যাব কি প্রেস করার পর কি বলছে আমাকে অ্যারে 1। আমার অ্যারে 1 হচ্ছে বরিশালের ডাটাগুলো, তাহলে আমি বরিশালের শিট ট্যাবে ক্লিক করছি। তারপর একদম শুরুতে বরিশালের ডাটাগুলো যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ A2 থেকে আমি কন্ট্রোল শিফট রাইটেরও প্রেস করছি, আবার কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করছি। তাহলে বরিশালের সব ডাটা সিলেক্ট হয়ে গেল। এখন কমাতে প্রেস করছি, প্রেস করে এখন ঢাকা শিটে যাচ্ছি। ঢাকা শিটে গিয়ে একদম শুরু থেকে অর্থাৎ A2 থেকে কন্ট্রোল শিফট রাইটেরও কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে আমি ঢাকা শিটের সব ডেটা সিলেক্ট করে ফেললাম। এখন কমাতে প্রেস করছি, তারপর আমি খুলনা শিটে যাচ্ছি। খুলনাতে যাওয়ার পর একইভাবে যেখান থেকে খুলনার ডেটা শুরু হয়েছে অর্থাৎ A2 সেল থেকে আমি A2 সেলে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট রাইটেরও প্রেস করলাম, কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করলাম, অর্থাৎ খুলনা শিটের সব ডেটা আমি সিলেক্ট করে ফেললাম। এখন এই যে উপরের দিকে একটু তাকান, VStack, তারপর বরিশাল, নোট অফ এক্সক্লেমেশন A2 থেকে G632, এটা হচ্ছে বরিশালের টোটাল ডেটা রেঞ্জ। তারপর ঢাকা, নোট অফ এক্সক্লেমেশন A2 কোলন G597, অর্থাৎ ঢাকা শিটের A2 থেকে G597 পর্যন্ত সিলেক্ট হয়েছে। তারপর খুলনা ট্যাবের, তারপর খুলনা শিটের A2 থেকে G588 পর্যন্ত সেলের ডেটা সিলেক্ট হয়েছে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ফর্মুলা ক্লোজ করে দিচ্ছি, এরপর এন্টারে প্রেস করছি। দেখেন তো আমার এই যে VStack নামক যে শিটে আমার এই তিনটা শিট অর্থাৎ বরিশাল, ঢাকা, খুলনা, এই তিনটা শিটের ডেটা পরপর কম্পাইল হয়ে একটার নিচে আরেকটা চলে আসছে। আমি একটু ড্র্যাগ করে নিচে যাচ্ছি, বরিশাল বরিশাল বরিশাল, এই যে ঢাকা, তার নিচে 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 এই যে খুলনা। তাহলে আমি এই যে তিনটা শিটের ডাটা কিন্তু VStack ফর্মুলার মাধ্যমে সুন্দরভাবে আমার 4 নাম্বার শিটে কিন্তু একসাথে কম্বাইন হয়ে গেছে। এতক্ষণ আমরা দেখলাম VStack ফর্মুলার মাধ্যমে কিভাবে একাধিক শিটের ডেটা কম্বাইন করা যায়। আমরা এতক্ষণ প্রথম মেথড দেখলাম, আমরা আরও কয়েকটা মেথড দেখব এবং শেষ মেথডে গিয়ে আমরা দেখব কিভাবে পিভট টেবিলের মাধ্যমে আমরা ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি। তাহলে এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিটা কি? মনে করেন আপনার কাছে তিনটা শিট আছে, একটা হচ্ছে বরিশাল, ঢাকা, খুলনা। এখন আপনি শুধুমাত্র বরিশাল এবং খুলনা এই দুইটা শিটের ডেটাকে আপনি কম্বাইন করতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন? আমি প্রথমে VStack ফর্মুলাটা ডিলিট করে দিচ্ছি। এখন আমার হচ্ছে বরিশাল এবং খুলনা শিটের ডেটাকে আমি কম্বাইন করব। শুরুতে আমি VStack ফর্মুলাটা টাইপ করছি, VStack দেওয়ার পরে আমার ফর্মুলা সিনট্যাক্সটা চলে আসছে। আমি ট্যাব কি প্রেস করছি। ট্যাব কি প্রেস করার পর আমি অ্যারে 1 অর্থাৎ বরিশাল শিটের ডাটাগুলো হচ্ছে আমার অ্যারে 1। আমি একদম উপরে যেতে হবে,
যেখান থেকে বরিশালের ডাটা শুরু হয়েছে অর্থাৎ A2 সেল আমি ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট রাইটেরও প্রেস করলাম, আবার কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করে বরিশাল শিটের সব ডাটা আমি সিলেক্ট করলাম, তারপর কমাতে প্রেস করছি। এখন আমি বলেছি যে আমার ঢাকা দরকার নাই, আমি খুলনা শিটের ডাটা নিব, তাই আমি খুলনা শিটে চলে যাচ্ছি। খুলনা শিটে ক্লিক করার পরে যে দেখেন আমি কিন্তু নিচের দিকে আছি, তাই আমাকে ড্র্যাগ করে উপরে যেতে হবে। উপরে গিয়ে এই যে যেখান থেকে খুলনার ডাটা শুরু হয়েছে অর্থাৎ A2 সেল থেকে আমি A2 সেলে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট এরোতে প্রেস করছি এবং আবার কন্ট্রোল শিফট ডাউন এরোতে প্রেস করে খুলনার সকল ডাটা সিলেক্ট করে নিলাম। এখন আমি ব্র্যাকেট বা যেটাকে আমরা প্যারেনথেসিস বলি সেটাকে আমি দিয়ে ফর্মুলা ক্লোজ করে এন্টার দিচ্ছি। দেখেন আমার বরিশাল এবং খুলনার ডাটা কিন্তু এই যে 4 নম্বর শিটে ভিস্টেক ফর্মুলাটা যেখানে আছে সুন্দরভাবে চলে আসছে। আমি ড্র্যাগ করে নিচে দেখাই বরিশাল, তার নিচে কিন্তু এবার কিন্তু ঢাকা আসে না, এই যে দেখেন খুলনা। তাহলে ভিস্টেক ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে ডেটাকে কম্পাইল করতে হয় আবারও দেখলাম। এতক্ষণ আমরা এক্সাক্ট সিলেকশন করেছি, অর্থাৎ বরিশালে ঠিক যতটুকু ডেটা আছে ততটুকু সিলেক্ট করেছি, ঢাকায় যতটুকু ডেটা আছে ততটুকু সিলেক্ট করেছি, খুলনায়ও যতটুকু রেঞ্জের মধ্যে ডেটা আছে ঠিক ততটুকু রেঞ্জে আমরা সিলেক্ট করেছি। এখন আমরা একটা কমন রেঞ্জ সিলেক্ট করব এবং সেটার অনেক সুবিধা আছে, সুবিধাগুলো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি যথারীতি ভিস্টেক ফর্মুলাটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি ভিস্টেক ফর্মুলা অ্যাপ্লাই করছি। ভিস্টেক আমার ফর্মুলাটা নিচে দেখাচ্ছে, সো আমি ট্যাব কি প্রেস করছি এবং ফর্মুলার সিনট্যাক্স চলে আসছে অ্যারে 1। আমি অ্যারে 1-এ যাওয়ার জন্য আমি এই যে শিট নিয়ে নেম যেটা বরিশালে ক্লিক করছি। বরিশালে ক্লিক করার পর আমি শিফটে চেপে ধরে আমি খুলনায় প্রেস করব। তার মানে হচ্ছে আমার বরিশাল থেকে খুলনা পর্যন্ত যতগুলো ট্যাব বা শিট আছে সবগুলো শিট সিলেক্ট হয়ে গেছে। এখন আমার রেঞ্জ সিলেক্ট করতে হবে। তো আপনারা খেয়াল করেন আমি কিন্তু বরিশাল অর্থাৎ প্রথম শিটে আছি, এজন্য আমি বরিশালের প্রথম সেলটা সিলেক্ট করে আগের মতোই কন্ট্রোল শিফট রাইটেরও এবং কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করে আমি এরিয়া সিলেক্ট করলাম। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ আপনি দেখেন এখানে ফর্মুলাটা খেয়াল করেন, ভিস্টেক বরিশাল টু খুলনা, অর্থাৎ বরিশাল থেকে খুলনা পর্যন্ত যতগুলো শিট আছে সবগুলো শিটই কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং বলতেছে যে A2 থেকে G632 পর্যন্ত সেল সে সিলেক্ট করেছে। এখন আমি কিন্তু এই যে সেল রেঞ্জটা হচ্ছে বরিশালের। এখন ঢাকা এবং খুলনায় তো ডেটা আরও বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। এই জন্য আমি একটা সেফ সাইডে থাকার জন্য আমি মনে করছি যে আমার এখানে 632 না, A2 থেকে G পর্যন্ত আমি মনে করছি যে 1000 পর্যন্ত আমার ডেটা আছে। এই জন্য আমি এখানে 1000 টাইপ করে নিলাম। এটা কি 10,000 করে ফেললাম? হ্যাঁ, 10,000 হয়ে গেছে। 1000 টাইপ করে আমি এখন এন্টার দিয়ে দিচ্ছি। এখন দেখেন তো বরিশাল থেকে আমার খুলনা পর্যন্ত সব ডাটা আসছে কিনা। বরিশালের নিচে অনেকগুলো জিরো চলে আসছে। তারপর ঢাকা অর্থাৎ 2 নম্বর শিট, ঢাকার পরেও অনেকগুলো জিরো আসছে। তারপর দেখি খুলনা আসছে কিনা। হ্যাঁ, খুলনাও আসছে এবং খুলনার পরেও অনেকগুলো জিরো আসছে। জিরোগুলো কেন আসছে? জিরোগুলো আসছে হচ্ছে আমি তো ডেটার এক্সাক্ট সিলেকশন করি নাই, আমি একটা আনুমানিক সিলেকশন করেছি। এখন তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে জিরোগুলোকে ফিল্টার করে ডিলিট করে দিলেই হবে। তাহলে আমি আমার এই যে প্রথম যে কলাম আছে এই কলামটা কন্ট্রোল শিফট রাইটেরও, এখন কন্ট্রোল শিফট L প্রেস করে আমি ফিল্টার অ্যাপ্লাই করলাম। ফিল্টার অ্যাপ্লাই করার পর এখন আপনি প্রথম কলামে ড্রপডাউনে ক্লিক করেন এবং এই যে জিরোগুলোকে আপনি ডিসিলেক্ট করে দেন। তাহলে কিন্তু আপনার এই যে দেখেন এখন কোনো জিরো আর কিন্তু শো করবে না। বরিশাল, ঢাকা, তারপরে এই যে খুলনা, এই যে সুন্দরভাবে আপনার ডাটাগুলো চলে আসছে। এখন আপনি চাইলে এই ডাটাগুলোকে কন্ট্রোল শিফট রাইটেরও কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে আরেকটা শিটে কপি করে ভ্যালু হিসেবে পেস্ট করে দিলেই কিন্তু আপনার জিরোগুলো বাদ পড়ে গেল। তো আপনি যদি চান এই যে ফিল্টার আউট করলাম যে আমি জিরোগুলোকে,
এটা যদি আপনি ডাইনামিক্যালি করতে চান, অর্থাৎ ফর্মুলার মাধ্যমে করতে চান, সেটাও করতে পারেন। তাহলে আমি এই যে ফিল্টারটাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে আমার জিরোগুলো এখন চলে আসছে, দেখবেন এই জিরোগুলো আবার চলে আসছে। তাহলে আমি এখানে ফর্মুলার মাধ্যমে আমি ফর্মুলা বলতে ফিল্টার ফর্মুলার মাধ্যমে আমি এখন জিরোগুলোকে ড্রপ আউট করব। আমি আমার ফর্মুলা সেলে চলে যাচ্ছি, গিয়ে এখন ফর্মুলা শুরুতে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি ফিল্টার ফর্মুলাটা টাইপ করব, FILTER, ট্যাব কি প্রেস করছি। তার আগে আমি এই যে ভিস্টেক ফর্মুলার পুরোটুকু, অর্থাৎ ভিস্টেক দিয়ে যতটুকু রেঞ্জ বোঝাচ্ছে পুরো রেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম। এটা আমার পরবর্তী স্টেপে কাজে লাগবে। তাহলে আমি এখানে কমা দিচ্ছি। ফিল্টার ফর্মুলাতে এখানে কী চাচ্ছে, এরে চাচ্ছে। আমার পুরো ভিস্টেক করে যতটুকু রেঞ্জ পেয়েছি পুরো রেঞ্জটাই হচ্ছে আমার এরে। এরপরে কি বলছে, ইনক্লুড, অর্থাৎ আমি এই ফিল্টারের মধ্যে আমি কোন ডেটাগুলোকে ইনক্লুডেড রাখবো আর কোন ডেটাগুলোকে বাদ দিয়ে দিব সেগুলো আমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে আমার ইনক্লুডে আমি ভিস্টেকের পুরো রেঞ্জটাই আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি বলতে চাচ্ছি যে বরিশাল টু খুলনায় এখানে A2 থেকে A1000, অর্থাৎ প্রথম কলামটা শুধু মিন করছি। এই প্রথম কলাম A2 থেকে A1000 সেল রেঞ্জ পর্যন্ত নট ইকুয়াল টু 0 যেগুলো, শুধু আমি সেগুলোকেই আমি শুধু এখানে ইনক্লুড করব। বলার পরে আমি ফর্মুলাটি ক্লোজ করে দিচ্ছি। এখানে খেয়াল করেন আমি ভিস্টেকের মাধ্যমে টোটাল ডাটাকে কম্পাইল করছি এবং ফিল্টারের মাধ্যমে বলে দিচ্ছি A2 থেকে A1000 এই রেঞ্জের মধ্যে যেগুলো নট ইকুয়াল টু 0 শুধুমাত্র সেগুলোই আমার ফিল্টারের মধ্যে আমি রাখতে চাচ্ছি, বাকিগুলোকে আমি ফিল্টার আউট করে দিতে চাচ্ছি। এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন তো এখন আপনার জিরোওয়ালা সেল বা রোগুলো আছে কি না। বরিশালের পরে ঢাকা চলে আসছে, কোনো জিরো নাই। ঢাকার পরে খুলনা চলে আসছে, কোনো জিরো আছে কিনা দেখি। খুলনার নিচে না, খুলনার নিচেও কোনো জিরো নাই। তাহলে এভাবে ভিস্টেক ফর্মুলার মাধ্যমে আমার শিটগুলোকে কম্পাইল করার পরে আমি ডাইনামিক ফিল্টার ফর্মুলার মাধ্যমে অতিরিক্ত জিরোগুলোকে আমি কিন্তু ড্রপ আউট করে দিতে পারলাম। এখন আমরা দেখাবো, আপনি যদি চান যে এই যে 3টা শিট আপনি ভিস্টেক ফর্মুলার মাধ্যমে কম্পাইল করলেন এবং আমি 4র্থ শিটে সবগুলো ডাটা একসাথে চলে আসলো, আপনি এখন যদি মনে করেন মাঝখানে আপনি আরেকটা শিট ইনসার্ট করে দিবেন, তাহলে আমরা দেখি তো ভিস্টেকের যে ফর্মুলা 4র্থ শিটে সেখানে অটোমেটিক্যালি দ্যাট ইজ ডাইনামিক্যালি ডাটাগুলো কম্পাইল হয় কি না। এখন আমি এই যে সিলেক্ট শিট নেমে লেফট ক্লিক করছি। লেফট ক্লিক করার পর চেপে রাখা অবস্থায় ড্র্যাগ করে আমি আমার মূল যে শিটে কাজ করছি এই শিটের এই যে ঢাকা এবং খুলনার মাঝখানে ছেড়ে দিলাম। তাহলে দেখেন তো আমার মূল শিটে চলে আসেন, এই যে বরিশাল এবং ঢাকার মাঝখানে কিন্তু সিলেট ঢুকে গেল। এখন চলেন আমরা ভিস্টেক ফর্মুলা যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে গিয়ে দেখি সিলেটের ডেটা অ্যাড হয়েছে কিনা। বরিশাল, তাহলে 2 নম্বরে সিলেট আসার কথা। বরিশাল আমি নিচে দেখি সিলেট আসছে কিনা। এই যে সিলেট কিন্তু চলে আসছে এবং জিরো ড্রপ আউট হয়েছে কিনা দেখি। জিরো কিন্তু ড্রপ আউট হয়ে গেছে। ঢাকা, তারপরে এই যে খুলনার ডেটা। তাহলে আমরা ভিস্টেক ফর্মুলার আরেকটা সুন্দর ইউজ দেখলাম যে আমরা ভিস্টেক ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমার শিট রেঞ্জগুলোর মাঝখানে অন্য আরেকটা শিট যদি আমি ঢুকিয়ে দেই, ভিস্টেক সেটা অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে। এখন আজকের সর্বশেষ পদ্ধতিটা দেখাবো এবং ওই পদ্ধতিটা সবচাইতে সহজ এবং সবচাইতে ইউজার ফ্রেন্ডলি, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করছি মাল্টিপল শিট বা টেবিলকে কম্পাইল করার জন্য আপনারা এই মেথড বা পদ্ধতিটাই ব্যবহার করবেন। আমি ভিস্টেক ফর্মুলাটা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের কাছে 4টা শিট আছে, সো আমরা 4টা শিট নিয়ে ধরেন কাজটা করি। এই পদ্ধতিতে প্রথমে আমাকে প্রত্যেকটা শিটকে টেবিলে কনভার্ট করে নিতে হবে। তাহলে বরিশাল শিটে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে, বরিশাল শিটের কোনো একটা সেলে ক্লিক করে আমি Ctrl+T প্রেস করব, অর্থাৎ এই শিটের যে ডেটা রেঞ্জ পুরোটাকে আমি টেবিলে কনভার্ট করে নিচ্ছি এবং এই টেবিলের আমি নাম দিব। নাম দেওয়ার জন্য এই যে ডিজাইন ট্যাবে যাবেন, ডিজাইন ট্যাবে যাওয়ার পর টেবিল নেম, এটা টেবিল নেম বাই ডিফল্ট টেবিল 1 হয়ে গেছে। আমি এটাকে এক্সাক্ট নাম দিচ্ছি, অর্থাৎ বরিশাল BARISAL। বরিশাল বানানটা আপনি হয়তো BARISHAL এভাবে লিখবেন, আমি SAL এভাবেই লিখেছি। দ্বিতীয় শিট হচ্ছে সিলেট,
সিলেক্ট শিটের ডাটার কোনো একটা সেলে ক্লিক করে সেটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে টেবিলে কনভার্ট করছি এবং একইভাবে ডিজাইন ট্যাবে যাওয়ার পর এই যে টেবিল নেমে গিয়ে আমি টেবিল নেমটাকেও সিলেক্ট করে দিচ্ছি SYLHET, এন্টারে প্রেস করলে রিনেম হয়ে গেল। এরপর ঢাকা শিটে যাচ্ছি, ঢাকা শিটে গিয়ে এই শিটের কোনো একটা সেলে ক্লিক করে কন্ট্রোল টিতে প্রেস করছি আমার, তারপর ওকেতে প্রেস করছি, ওকেতে প্রেস করে এই যে ডিজাইন ট্যাবে যাওয়ার পর টেবিলের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি ঢাকা DHAKA, এন্টারে প্রেস করলে হবে অথবা বাইরে কোথাও ক্লিক করলে হবে। সর্বশেষ খুলনা শিটে যাচ্ছি, খুলনা শিটে যাওয়ার পর এই শিটের কোনো একটা সেলে ক্লিক করে কন্ট্রোল টিতে প্রেস করছি, অথবা আপনি কন্ট্রোল টিতে প্রেস না করে কিন্তু এই যে আপনি ইনসার্ট ট্যাবে গিয়ে এই যে টেবিল এখানে ক্লিক করলে হবে। তারপর ওকেতে ক্লিক করছি, ক্লিক করার পর যথারীতি টেবিল ডিজাইন ট্যাব ওপেন আছে এবং টেবিলের নেমটা দেখাচ্ছে টেবিল 4। আমি এটাকে রিনেম করে খুলনা করে দিচ্ছি, KHULNA, খুলনা। এখন আমার এই যে 4টা শিটকে কিন্তু আমি 4টা টেবিলে কনভার্ট করে ফেললাম। এখন আমি ভিস্টেক ফর্মুলা অ্যাপ্লাই করব। ভিস্টেক ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য শুরুতে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনাকে কিন্তু এই যে এই টেবিলের যে কলাম হেডারগুলো, সেম কলাম হেডারগুলোই কিন্তু আমি এখানে কপি করে এই যে এখানে পেস্ট করে রেখেছি। আমি এখানে শুধু এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। আমার কলাম হেডার শিট বা টেবিলগুলোর যা আছে আমার ভিস্টেকেও কিন্তু কলাম হেডারগুলো একই হবে এবং আমার কলাম হেডারের ঠিক নিচ থেকেই আমার ফর্মুলাটা স্টার্ট হবে। তাহলে ভিস্টেক আমি টাইপ করলাম, ট্যাব কি প্রেস করছি, array1, array1-এ আমি জাস্ট প্রথম টেবিলের নামটা লিখব। আমার প্রথম টেবিলের নাম হচ্ছে বরিশাল, আমি বরিশাল লিখলাম। array2-তে আমি দ্বিতীয় টেবিল লিখব, দ্বিতীয় টেবিলের নাম হচ্ছে সিলেট, আমি দ্বিতীয় টেবিলের নাম লিখলাম সিলেট। তারপর array3-তে আমি তৃতীয় টেবিলের নাম লিখব ঢাকা। তারপর array4-এ আমি চতুর্থ টেবিল অর্থাৎ খুলনা, KHULNA, এই 4টি নাম লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার প্রেস করব। সব ডাটা কিন্তু সুন্দরভাবে এই আমার ভিস্টেক ফর্মুলার 5ম শিটে চলে আসছে। দেখি আমার বরিশাল, সিলেট, ঢাকা, খুলনা ঠিকঠাকভাবে আসছে কিনা। প্রথমে বরিশাল, তারপরে এই যে সিলেট, তারপরে এই যে ঢাকা, তারপরে এই যে খুলনা। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার জিরোর যে ঝামেলা ছিল এই জিরো কিন্তু কোথাও আসে নাই, কারণ আপনি ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করে ফেলেছেন। এবং এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি পরবর্তীতে বরিশালের সাথে কোনো ডাটা যুক্ত করেন বা অন্য কোনো টেবিলে কোনো ডাটা যুক্ত করলে অটোমেটিক্যালি এই ডাটাগুলো এখানে চলে আসবে। যেমন আমি ধরেন আমার সবার শেষের শিট কি খুলনা, তাহলে আমি খুলনায় কিছু ডাটা অ্যাড করি। শেষের এই যে 4টা রো আমি কপি করছি, কপি করে খুলনার নিচে পেস্ট করছি। এখানে বোঝার জন্য আমি চুয়াডাঙ্গাকে কুমিল্লা করে দিচ্ছি এবং আমরা দেখি আমার ভিস্টেকে গিয়ে খুলনাতে সর্বশেষ যে রোগুলা তার উপরের দিকে 4 নম্বর রোটা কুমিল্লা কিনা। এই যে দেখেন খুলনা টেবিলে আমি যে 4টা রো অ্যাড করেছি অটোমেটিক্যালি সেই 4টা রো কিন্তু ভিস্টেকে চলে আসছে এবং এই যে নিচ থেকে 4 নম্বর রোতে কিন্তু এই যে কুমিল্লা আমি দেখতে পাচ্ছি। এখন আমাদের ভিডিওর যে দ্বিতীয় পার্ট অর্থাৎ কম্বাইন্ড এই ডেটা থেকে আমরা কিভাবে পিভট টেবিলে ডাটাকে নিয়ে সামারাইজড রিপোর্ট তৈরি করব সেটা দেখব। সেটা দেখার জন্য আপনি একটু ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। যেমন এখানে রেখে আমি যদি ইনসার্টে গিয়ে পিভট টেবিলে যাই তাহলে আমার পিভট টেবিল ক্রিয়েট হবে না। এই যে দেখেন এভাবে হচ্ছে না। তাহলে এখানে পিভট টেবিল আপনাকে কিভাবে ক্রিয়েট করতে হবে, আপনাকে এখানে এই যে কলাম হেডারে চলে যেতে হবে। কলাম হেডারে গিয়ে কন্ট্রোল শিফট রাইটেরও কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে টোটাল ডেটা রেঞ্জ আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে যে ইনসার্ট ট্যাবে যাবেন, পিভট টেবিলে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলাম এবং দেখেন ডান পাশে আমার পিভট টেবিলের পেন কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি যদি ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট বের করতে চাই তাহলে ডিভিশনকে রোজে রাখলাম, সেলস অ্যামাউন্টকে আমি ভ্যালুজের ঘরে রাখলাম। তাহলে দেখেন আমি কিন্তু ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট কিন্তু পেয়ে গেলাম। এই যে বরিশাল, ঢাকা, খুলনা, সিলেট ইত্যাদি ডিভিশন ওয়াইজ ডান পাশে আমার কিন্তু সেলস অ্যামাউন্ট চলে আসছে। এইভাবে আমরা মাল্টিপল শিট থেকে অথবা মাল্টিপল টেবিল থেকে ডাটাকে কম্বাইন করে একটা শিটে বা একটা টেবিলে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা সবগুলো ডেটার জন্য কম্বাইন্ড পিভট টেবিল তৈরি করতে পারি। রেসপেক্টেড ভিউয়ার, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন
আশা করি আজকের ভিডিও থেকে আপনি দারুণ কিছু শিখতে পেরেছেন এবং আপনি নিজেও যদি তাই মনে করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি বারবার দেখবেন, আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন। আর এই ভিডিওটি আপনার পরিচিত এক্সেল ইউজার যারা আছে, আপনার সহকর্মী, আপনার কর্পোরেট নেটওয়ার্কে পরিচিত যারা আছে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই এটা কিন্তু আমার প্রতি অন্যায় করা হচ্ছে। আমি এতক্ষণ সময় দিয়ে এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করলাম আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, তা কি হয়? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে মোটিভেট করুন, ইন্সপায়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাকে আমার সাথে পাচ্ছি এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।